বন্ধু, তুমি কি কখনো রাতে ঘুমোতে গিয়ে একই চিন্তা বারবার করেছো? যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, যদি আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। একটা চিন্তা, তারপর আরেকটা, তারপর আরও একটা। কিছুক্ষণ পর দেখলে তুমি বাস্তবে কোথাও যাওনি, কিন্তু মাথার ভেতরে শতবার হেরে গেছো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানো? তোমার জীবনকে ধ্বংস করছে কোনো মানুষ নয়, কোনো শত্রু নয়, বরং তোমার নিজের অতিরিক্ত চিন্তা। আজকের ভিডিওতে আমরা জানব কেন ওভার থিঙ্কিং এত বিপজ্জনক। এটা কিভাবে তোমার আত্মবিশ্বাস, সম্পর্ক, কেরিয়ার আর মানসিক শান্তি ধীরে ধীরে ধ্বংস করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে এই চক্র থেকে বের হয়ে আবার শান্তভাবে বাঁচা যায়। তাই ভিডিওর কথাগুলো শেষ পর্যন্ত শোনো, কারণ শেষের দিকে কিছু বিষয় তোমার জীবন বদলে দিতে পারে। একটা ছোট গল্প দিয়ে শুরু করি। ধরো, দুই বন্ধু একই ইন্টারভিউ দিতে গেল। দুজনেরই একই যোগ্যতা। প্রথম জন ভাবল, আমি সর্বোচ্চ চেষ্টা করব, না হলে আবার চেষ্টা করব। দ্বিতীয় জন ভাবতে শুরু করলো, যদি না হয়, ইন্টারভিউয়ার কঠিন প্রশ্ন করলে, সবাই যদি ভাবে আমি অযোগ্য, বাড়িতে কি বলবো? এতে ফলাফল কি হলো? প্রথম জন আত্মবিশ্বাস নিয়ে ইন্টারভিউ দিল। দ্বিতীয় জন ইন্টারভিউ শুরু হওয়ার আগেই নিজের মনে হাজারবার হেরে গেল। দেখো, সমস্যা ইন্টারভিউ ছিল না, সমস্যা ছিল তার নিজের চিন্তা। এটাই ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং আসলে কি? অনেকেই মনে করে বেশি চিন্তা মানেই বেশি বুদ্ধিমান, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। ওভার থিঙ্কিং মানে একই বিষয় নিয়ে বারবার চিন্তা করা, কিন্তু কোনো সিদ্ধান্তে না পৌঁছানো। এটা সমস্যার সমাধান নয়, এটা সমস্যাকে মাথার ভেতরে বারবার রিপ্লে করা। ধরো, তুমি একটা ভুল করেছ। একজন মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু একজন ওভার থিঙ্কার কি করে? সে একই ঘটনাকে শতবার মনে করে। আমার এটা বলা উচিত ছিল, ওরা এখন কি ভাবছে, আমি কেন এমন করলাম। একই দৃশ্য, একই অনুশোচনা, একই ভয়। আর এভাবেই সে নিজের বর্তমানটাও নষ্ট করে ফেলে। আমাদের মস্তিষ্ক এমন কেন? মানুষের মস্তিষ্কের একটা কাজ হলো বিপদ শনাক্ত করা। হাজার হাজার বছর আগে এটা আমাদের বাঁচিয়ে রাখত। জঙ্গলে যদি কোনো শব্দ হতো, মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ভাবত, হয়তো বাঘ এসেছে। এই সতর্কতাই মানুষকে বাঁচিয়েছে। কিন্তু আজ বাঘ নেই, কিন্তু মস্তিষ্ক নতুন বাঘ বানিয়ে ফেলেছে। যদি চাকরি না পাই, যদি সবাই আমাকে অপছন্দ করে, যদি আমি ব্যর্থ হয়ে যাই। বাস্তবে কিছুই হয়নি, কিন্তু শরীর এমন প্রতিক্রিয়া দেখায় যেন সত্যিই বড় বিপদ সামনে দাঁড়িয়ে আছে। ওভার থিঙ্কিং কীভাবে জীবন ধ্বংস করে? প্রথমত, এটা তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেয়। যত বেশি চিন্তা করবে, তত বেশি কনফিউশন বাড়বে। তুমি ভাববে, আরেকটু দেখি, আরেকটু ভাবি, তারপর সুযোগ চলে যাবে। মনে রেখো, অনেক সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার চেয়ে কোনো সিদ্ধান্তই না নেওয়া আরও ক্ষতিকর। দ্বিতীয় ক্ষতি, আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যায়। ওভার থিঙ্কিং তোমাকে এমন একটা মিথ্যা বিশ্বাস করায়, আমি যথেষ্ট ভালো নই। তুমি নিজের প্রতিটি কাজ নিয়ে সন্দেহ করতে শুরু করো। একটা ছোট ভুলও তখন বিশাল অপরাধ মনে হয়। ধীরে ধীরে তুমি নিজের সবচেয়ে বড় সমালোচক হয়ে যাও। তৃতীয় ক্ষতি, বর্তমানকে উপভোগ করতে পারো না। তুমি বন্ধুদের সঙ্গে বসে আছো, কিন্তু মন অন্য কোথাও। পরিবারের সঙ্গে আছো, কিন্তু মাথায় ভবিষ্যতের ভয়। ছুটিতে গেছো, তবু চিন্তা থামছে না।
শরীর বর্তমান সময়ে থাকে, কিন্তু মন ভবিষ্যৎ আর অতীতের মাঝে বন্দী হয়ে থাকে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 মিনিট নিজের কাছে প্রশ্ন করো, গত 1 বছরে তুমি যেসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করেছিলে তার কতগুলো সত্যি ঘটেছে? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হবে খুব কম, অথবা একেবারেই ঘটেনি। অর্থাৎ তুমি এমন অনেক যুদ্ধ লড়েছ যেগুলো বাস্তবে কখনোই ঘটেনি। এটাই ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বড় প্রতারণা। এটা তোমার কাছ থেকে সময় নেয়, শক্তি নেয়, আত্মবিশ্বাস নেয়, কিন্তু বিনিময়ে কিছুই দেয় না। আমরা এত বেশি চিন্তা করি কেন? চলো এর আসল কারণগুলো বুঝে নিই। কারণ 1, সব কিছু নিয়ন্ত্রণ করার ইচ্ছা। মানুষ স্বাভাবিকভাবেই নিরাপত্তা চায়। আমরা চাই ভবিষ্যৎ যেন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে, কিন্তু বাস্তবতা হলো জীবনের অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। তবুও আমরা মনে মনে সব সম্ভাবনার হিসাব করে থাকি। যদি এমন হয়, যদি ওটা হয়, ভাবতে ভাবতে আমরা এমন সব পরিস্থিতির জন্য মানসিক প্রস্তুতি নিয়ে থাকি যেগুলোর বেশিরভাগই কখনো ঘটে না। একটা কথা মনে রাখো, যা নিয়ন্ত্রণ করতে পারো না সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা যত বাড়বে, মানসিক চাপও তত বাড়বে। কারণ 2, অতীতের ভুল আঁকড়ে ধরা। ধরো 5 বছর আগে তুমি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিলে। হয়তো একটি চাকরি ছেড়েছিলে, হয়তো একটি সম্পর্ক ভেঙে গেছে, হয়তো একটি সুযোগ হারিয়েছ। আজও তুমি সেই একই ঘটনাটি মনে করে নিজেকে দোষ দাও। কিন্তু একটা প্রশ্ন, তুমি কি অতীতে ফিরে গিয়ে সেই ভুল পরিবর্তন করতে পারবে? না, পারবে না। তাহলে কেন এমন কিছুর জন্য নিজের বর্তমানকে শাস্তি দিচ্ছ যা আর বদলানো সম্ভব নয়? অতীত আমাদের শেখানোর জন্য, সেখানে চিরদিন বসবাস করার জন্য নয়। কারণ 3, অন্যের মতামতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া। একটি গবেষণায় দেখা গেছে মানুষ প্রায়ই ভাবে সবাই তাকে খুব বেশি লক্ষ্য করছে। বাস্তবে অধিকাংশ মানুষ নিজের জীবন নিয়ে এত ব্যস্ত থাকে যে তারা অন্যদের ছোটোখাটো ভুল খুব দ্রুত ভুলে যায়। কিন্তু একজন ওভার থিঙ্কার ভাবে সবাই নিশ্চয় আমার ভুলটা মনে রেখেছে। বাস্তবতা হয়তো কেউ খেয়ালই করেনি। আমরা অনেক সময় নিজের গুরুত্বকে অন্যদের চোখে অতিরিক্ত বড় করে দেখি। কারণ 4, পরিপূর্ণ হওয়ার চেষ্টা। অনেকে মনে করে আমি যখন শুরু করব তখন একদম নিখুঁতভাবে করব। এই চিন্তাটাই সবচেয়ে বড় বাধা। কারণ পৃথিবীতে নিখুঁত সময় বলে কিছু নেই, নিখুঁত মানুষও নেই। যারা সফল হয়েছে তারা ভুল করেছে, শিখেছে, আবার চেষ্টা করেছে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের শুভরাজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।